পৃথিবীতে সবচেয়ে বড় কঠিন কাজ কি আপনারা কেউ বলতে পারবেন? আমি বলতেছি, সবচেয়ে বড় কঠিন কাজ হচ্ছে অপেক্ষা করা। কারো জন্য আপনি কখনো অপেক্ষা করে থেকেছেন? অপেক্ষার প্রহর গুনতে গুনতে মনে হয় যেন সময় আরও বেশি লং হয়ে যায়। কিন্তু আপনি যদি একটু টেকনিক খাটান তাহলে এই অপেক্ষাও যেন মধুর হয়ে যায়। অর্থাৎ বুঝলেন না? আমি বলে দিচ্ছি, মানে আপনি কারো জন্য, কিছুর জন্য, কোনো কিছুর পাওয়ার জন্য অপেক্ষা করতেছেন। এখন আপনি কি সেখানে বসে থাকবেন? না, আপনি সেখানে সেই মুহূর্তে অন্য কোনো কাজে লিপ্ত হয়ে যাবেন। যে কোনো কাজ হতে পারে। ধরুন মোবাইলে একটা ছবি দেখা বা নাটক দেখা বা ভিডিও শ্যুট করা বা ছবি তোলা, হতে পারে কোনো গজল, ইসলামিক কোনো গান শোনা। এরকম করতে করতে সময়টা যে কোন দিক দিয়ে চলে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আমরা জাস্ট 5 মিনিট প্ল্যাটফর্মে বসেছিলাম ট্রেনের জন্য। এই 5টা মিনিট যেন আমাদের কাছে 5টা ঘন্টার মতো মনে হয়েছে। কিন্তু মনে হলো যে না, আমরা এখানে কিছু ভিডিও করতেই পারি, কিছু ছবি তুলতেই পারি। এই ভিডিও শ্যুট আর ছবি তুলতে তুলতে কখন যে আমাদের 30 মিনিট চলে গেছে আমরা নিজেও বুঝতে পারিনি। ইতিমধ্যে ট্রেনও চলে আসছে, আর ট্রেনে করে আমরা শহীদপুর প্ল্যাটফর্মে নেমেও বসছি। এখানে এসে ভিউটা আর আবহাওয়াটা এত সুন্দর ছিল, মানে ছবি না তুলে আর ভিডিও না করে থাকতেই পারলাম না। তো ভাবলাম আপনাদের মাঝেও কিছু শেয়ার করা যাবে, তাই আর কি হালকা পাতলা কিছু ছবি আর কিছু ভিডিও শ্যুট করে নিলাম। আমার সঙ্গে ছিল আমার ভাস্তি। আমরা যাচ্ছিলাম শহীদপুর একটা ইম্পর্টেন্ট কাজে। কি কাজে যাচ্ছি সেটাও শেয়ার করব, তবে আজকের ভিডিওতে না, কারণ আজকের ভিডিওতে সে কারণটা যদি শেয়ার করি তাহলে কিন্তু ভিডিও প্রায় 10 মিনিট হয়ে যাবে, আর 10 মিনিটের লং ভিডিও কেউ দেখতেই চাবে না। তাই ভিডিওটি দেখতে হলে, মানে নেক্সট কাজে আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে, হয় সাফওয়ান আয়ান আইডিতে আর না হয় আয়ানের আম্মু এই পেজে। তো যাই হোক, জায়গাগুলো আসলে কিন্তু অসাধারণ, তাই না? আমরা কিন্তু শহীদপুর প্ল্যাটফর্ম থেকে নেমে রেল লাইনের উপর অনেকক্ষণ বসেছিলাম, কারণ আবহাওয়াটা এত বেশি সুন্দর ছিল আর মিষ্টি মিষ্টি বাতাস বইছিল। একেবারেই যে কম বাতাস তা না, বাতাসটা কিন্তু অন্যরকম সুন্দর ছিল। তবে রোদও কম ছিল না, রোদ অনেক বেশি থাকার পরেও কেন জানি রোদটা ভালো লাগছে, কারণ প্রচুর বাতাস ছিল বলে। যাই হোক, আমরা শহীদপুরের কাজগুলো সব সেরে আবারও ট্রেনে করেই চলে যাচ্ছি নীলফামারীতে। আগে ট্রেনে খুব ওঠা হতো, কারণ আমার নানু বাড়ি ছিল পার্বতীপুরে। নীলফামারী থেকে পার্বতীপুরে ট্রেনের যাতায়াত ব্যবস্থা অনেক অনেক ভালো, আর এখন বেশি ট্রেনে ওঠা হয় না। ট্রেনের ব্যবস্থাগুলো কীরকম বা ট্রেনের ভিতরগুলো কীরকম সেটাও ভুলে গেছিলাম। তো ট্রেনের যে ভিতরটা এটা একেবারেই চেঞ্জ করে ফেলছে, আগে এরকম লুক ছিল না। ভাবলাম ট্রেনে উঠেও কিছু ভিডিও শ্যুট করি, আর আমরা কি নিয়ে যেন হাসাহাসি করছিলাম এটা আমার মনে নাই। আনফর্চুনেটলি আমরা এসি বগিতে উঠে পড়ি। যেহেতু আমরা টিকিট কাটিনি সেহেতু অনেক ভয় লাগছিল যে কি না কি আমাদের সাথে হতে চলছে, মানে তার উপর এসি বগি, টিকিট নাই, আমাদের যদি আবার ফাইন টেন করে। তো আল্লাহর অশেষ রহমতে আমাদের কাছে কোনো টিটিও আসেনি, আমাদের ফাইনও দিতে হয়নি। তো আর ভিডিও বাড়াবো না, ভিডিও আমি এখানেই শেষ করে দিব। নেক্সট ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে আমি প্রিয় এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।